নর্থ বেঙ্গল ট্রিপের সেকেন্ড পার্টে সবাইকে স্বাগত জানাই। তো দেখো এটা পরের দিন, তখন 4টে সাড়ে 4টে বাজে আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ অন্ধকার রয়েছে, তখনও ভোরের আলো ফোটেনি। সবাই আসার জন্য ওয়েট করছি। দেখো এখানে সবাই মোটামুটি ওয়েট করছি আমরা। তারপর আমাদের গাড়ি বলা ছিল 5টা নাগাদ বলা ছিল, ট্রেনটা একটু লেট করেছিল, সেহেতু সুবিধাই হয়েছে আমাদের। আর তখনই দেখা পেয়ে যাই বন্দে ভারতের, তো ভালোই হলো, একটু বন্দে ভারতের দর্শনও হয়ে গেল আমাদের। দেখো অসাধারণ দেখতে ট্রেনটা, আর ভিতরটাও অসাধারণই হবে। তো আমরা সবাই বাইরে চলে এসেছি, গাড়ির জন্য ওয়েট করছিলাম। দেখো 5টা তখন বাজতে চলেছে, খুব হালকা করে আলো ফুটতে শুরু করেছে। তো দেখো আলো ফুটে গেছে, আমরা গাড়িতে উঠে পড়েছি আর এবার রওনা দিয়েছি এনজেপি থেকে সোনাদার জন্য। সোনাদা ছিল আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। তো খুব রোমাঞ্চকর ছিল জায়গাটা, ছবি দেখে যা আমাদের মনে হয়েছিল, খুব ভালো লেগেছিল। আর তারপরেই দেখো আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটা পেট্রোল পাম্পে, একটু ওয়াশরুম গেছিলাম টুকটাক, একটু রেস্ট নেওয়ার জন্য। তো সেখানেই সকাল সকাল এই সুন্দর মন্দিরটি আমার চোখে পড়ে। দেখো কি সুন্দর, সকাল সকাল মহাদেবের দর্শনও হয়ে গেল। একদম পুরো মনে হচ্ছে যেন গুহার মধ্যে একটা মন্দির। আমার খুবই ভালো লেগেছিল মন্দিরটা, সেই জন্য ভিডিওটাও করে নিয়েছিলাম। আর তারপরেই আমরা একদম টান টান রওনা দিলাম সোনাদার জন্য। তো গাড়ি ছুটছে তো ছুটছেই, তার সাথে আমরাও ছুটছি। তো গাড়ির ভিতরে একটু ফটোশ্যুট, রিল ঠিল এইসব চলেছে। দেখো পিছনে আমার 2 বান্ধবী রয়েছে যাদের সাথে গেছিলাম। এই গাড়িতে আমরা বাচ্চাদের নিয়ে উঠেছিলাম 3জন, আর বাবারা অন্য গাড়িতে ছিল। আমরা যাচ্ছি সোনাদা শিলিগুড়ি থেকে। তো এবার আমরা দাঁড়িয়েছি, একটু চা খাবো। যাওয়ার পথে প্রথম যে সাইট সিনটা আমাদের পড়ে, তো সেটা হচ্ছে কার্শিয়াং। তো কার্শিয়াংয়ে যথারীতি বাকিদের মতন আমরাও নেমে পড়ি, সৌন্দর্য উপভোগ করতে থাকি। দেখো রোদ আর মেঘের খেলা চলছে, আর পাহাড়টাও দেখো দূরে বেশ সুন্দর লাগছে। আর দূর থেকে দেখা যাচ্ছে রাস্তাটা এঁকে বেঁকে গেছে, প্রচণ্ডই ভালো লাগছিল। যেহেতু সকালবেলায় রোদ তখন উঠেছে, খুব হালকা একটা আমেজ রোদের, ওখানে ঠান্ডা একদমই ছিল না। দেখো রাস্তাটা কি দারুণ লাগছে, আর মেঘে পুরো ভর্তি, মনে হচ্ছে যেন মেঘের দেশে পৌঁছে গেছি। আর ধার দিয়ে দেখো চা বাগান, একদম মানে সুন্দর করে যেন সাজানো আঁকা দৃশ্যের মতো। তো অবশেষে পৌঁছে গেছি আমরা সোনাদা, আমাদের যে কটেজ বুক করা ছিল সেখানে। আর দেখো গাছগুলো, দেখো ফুলগুলো কি দারুণ লাগছে। তো এভাবে অনেকটা নিচে নামতে হয়েছিল, এটা তো কিছুই না, এটা তো জাস্ট সবে আমরা মেন রোড থেকে নিচে নামছি। দেখো কি সুন্দর জায়গাটা, আমাদের এই জায়গাটারই আমরা প্রেমে পড়ে গেছিলাম বলতে পারো। এত অদ্ভুত সুন্দর জায়গাটা লেগেছিল ছবি দেখে, ভিডিও দেখে, যে আমরা লোভ সামলাতে পারিনি। আমরা একটা দিন হলেও আমরা থাকার চেষ্টা করেছিলাম। তো দেখো আমরা নিচে নামছি, এটা অনেকটা নিচে নামতে হয়েছিল। আর এরপরে আমাদের যে কটেজগুলো, সেটা অনেকটা নিচে, দেখলেই তোমরা বুঝতে পারবে। এটাই একটা কষ্ট হয়েছিল, যে অনেকটা নিচে নামতে, যেন একদম পাতালে নেমে যাচ্ছি, পাতাল থেকে আবার স্বর্গে উঠছি, এইরকম একটা ব্যাপার। আর দেখো এখানেই থাকবো। এগুলো সব কোনো আওয়াজ নেই, গাড়ি ঘোড়া নেই। আমরা কি নিচে যাব? না, কোথায় আসে, জঙ্গলে থাকো, পুরো অ্যাডভেঞ্চার। দেখো পুরো জঙ্গলের মধ্যে থাকবো আমরা, এটা টোটালি অ্যাডভেঞ্চার, দারুণ। একটা আওয়াজ নেই, শুধু পাখির আওয়াজ ছাড়া, একদম নিস্তব্ধ। দেখো কোন পুরো
জঙ্গলের মধ্যে, উফ, জাস্ট পুরো জঙ্গল, দেখো কোনো আওয়াজ নেই, শুধু পাখির আওয়াজ। আরো নিচে নামছি। যাওয়া যাবে না এটা, কিন্তু আমাদের হোটেলটা আরো নিচে বলছে, ওই দুটো ঘর। কি চাই বলো? ভালো ঠান্ডা আছে। ভালো মানে 10 তো হবেই। 10 হবে? হবেই। ভালো ঠান্ডা আছে। তো চলো এবার তোমাদেরকে রুমের ভিতরটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে ডিলাক্স রুম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো রয়েছে, আর সুন্দর আলোর ব্যবস্থা, আলো দিয়ে ডেকোরেট করা রয়েছে। আর পুরোটা বেত দেওয়া আছে, বেতে যেহেতু ঠান্ডাটা লাগবে না সেই কারণে। আর এটা একটা জানলা, পুরোটা গ্লাস দেওয়া রয়েছে। নিচে দেখো আরও কটেজ আছে, আমরা থাকবো ওই নিচের কটেজে। দেখতে পাচ্ছ বেতের সুন্দর ছোট টি টেবিল আছে, চেয়ার আছে, খাটটাও যথেষ্ট বড়, 3 জন অনায়াসে শোয়া যাবে এবং সুন্দর করে সাজানো। আর এটা হচ্ছে আমাদের বেডরুমটা, আমাদের রুমটা। দেখো এটাও সুন্দর, মানে খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড যাকে বলে। আর এন্ড, ওটা হচ্ছে এন্ড যেখানে গ্লাসটা দেখতে পাচ্ছ, ওটা একদমই জঙ্গলের এন্ড। আমাদের রুমটা ছিল একদম এন্ডে। তো খুব ভয় লাগছিল যে রাতে কি হবে, এই হয়তো কোনো জন্তু জানোয়ার চলে এলো, অ্যাটাক করলো, না কিছুই হয়নি সেই রকম। কিন্তু সেই জঙ্গল, ঘন জঙ্গল যাকে বলে, আর তার যে রোমাঞ্চটা, সেটাকে আমরা পুরোপুরি ফিল করার জন্যই আমরা জঙ্গলে থেকেছি। আর প্রচণ্ডভাবে ফিল করেছি, খুব মজা হয়েছে, খুবই ভালো লেগেছে। বাকিটাও তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো।